কেশবপুরে আপনারা নামবেন, কেশবপুরে যদি নামেন আপনাদের এই রাজপথে আমরা মীমাংস করবো, আপনাদেরকে রাজপথে আপনাদের ফয়সালা হবে। আপনারা কেশবপুরে নামার মতো এত সাহস দেখাবেন না। এই তৌহিদ হাসিনাকে আমরা 5 তারিখের পরে কোনো কাজে সফল হতে দেইনি, আর আগামীতেও আমাদের রক্তের শেষ বিন্দু থাকা অবস্থায় আমরা তাদের কোনো কাজে কোনো প্রোগ্রামে তাদেরকে আমরা সফল হতে দেব না। আপনারা জানেন আমরা কেন উপস্থিত হয়েছি, আমরা কিসের জন্য উপস্থিত হয়েছি। নতুন বাংলাদেশের প্রাণ আমাদের রক্ষিত কেন্দ্রীয় নেতাবৃন্দ তাদের উপরে হামলা হয়েছে এবং এই হামলা যে কারণে হয়েছে তার ভিতরে প্রধান হচ্ছে এই ছাত্রলীগ এবং যে ছাত্রলীগের এখনো গোপালগঞ্জের বসে আছে। এই গোপালগঞ্জের ছাত্রলীগের কর্মী কিভাবে এখনো এই ইন্টারিম থাকা অবস্থায় কিভাবে এখন ওরা ঘোরাফেরা করে? আমার প্রশ্ন একটাই, ইন্টারিমের কাছে কিভাবে এই ছাত্রলীগ আমাদের নেতাদের উপরে আক্রমণ করে? আমি এটাই বুঝতে পারি না যে ছাত্রলীগ যদি এভাবে নৃশংসভাবে আমাদের নেতাদের মারতে চায় তাহলে কিছুদিন পরে যখন নির্বাচন হবে ভোট কেন্দ্রে তখন কিভাবে এরা নিরাপত্তা দেবে? আমি তো এটাই বুঝতে পারি না ভোট কেন্দ্রে যখন আমাদের সাধারণ মানুষেরা ভোট দিতে আসবে এরা তাদের নিরাপত্তা কিভাবে দেবে? আমি চাই এই দেশের প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা বিভাগে যেন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়। সাধারণ মানুষ যদি নিরাপত্তা না পান তাহলে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না। আমরা হুমকি ব্যাংকের মাধ্যমে আবার সেই একইভাবে যদি আমরা সেই নৌকাপার করি, আমরা যদি একইভাবে দেশকে চালাই তাহলে তো আমাদের স্বাধীন দেশ করে যাওয়া লাগলো না। আমাদের জুলাই যারা যোদ্ধা, যারা নেতা তাদেরকে যদি কেউ মেরে দিতে পারতো, তাদের যদি কোনো ক্ষতি করতে পারতো তাহলে এই শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা সফল হয়ে যেত। এই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা 5 তারিখের পরে কোনো কাজে সফল হতে দেইনি, আর আগামীতেও আমাদের রক্তের শেষ বিন্দু থাকা অবস্থায় আমরা তাদের কোনো কাজে কোনো প্রোগ্রামে তাদেরকে আমরা সফল হতে দেব না। আমরা যেখানে দেখবো সেখানে আমরা তাদেরকে প্রতিহত করবো। কেশবপুরের জঙ্গি বাহিনী, এই যে আজিজ বাহিনী, এই যে রশিদ বাহিনী, এই যে চাকমাতার বাহিনী, এই চাকমাতার বাহিনীরা যতবার দুর্ভাগ্যে পৌঁছবে আমাদের মতো ছাত্ররা বারবার এই কেশবপুরের রাজপথে রক্ত দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। ওই কেশবপুরে আপনারা নামবেন আর গোপালগঞ্জ থেকে আপনাদের বাঁচাতে আনবে, এই বিষয়টা মেনে রাখলে আপনারা ভুল পাচ্ছেন। কেশবপুরে আপনারা নামবেন, কেশবপুরে যদি নামেন আপনাদের এই রাজপথে আমরা মীমাংস করবো, আপনাদেরকে রাজপথে আপনাদের ফয়সালা হবে। আপনারা কেশবপুরে নামার মতো এত সাহস দেখাবেন না। আপনারা আছেন, পালায় আছেন, ঘরে ঘরে আছেন, এখানে ওখানে পালায় আছেন, বসে থাকেন। সেই আজিজ 5 তারিখের পরে তারা খুঁজে পাওয়া যায় না, নেতা কর্মীদের ছেড়ে কোথায় পালাইছে আল্লাহ ভালো জানে। সে ঘরে বসে বসে হুঙ্কার দেয়, তার নেতা কর্মীরা রাস্তাঘাটে মার খায়। বলতে চাই তোমরা এই যে বাপের খেয়ে মার খেয়ে এই যে তোমরা নেতা হয়ে রাস্তায় আসছো, এই যে কালকে 4 জন যারা গেল সাধারণ মানুষ, তাদের নেতা কোথায়? তাদের নেতা সব ভারতে, আওয়ামী লীগের নেতারা সব ভারতে। আর তোমরা সেই ভারতের নেতাদের জন্য যারা সেফ এক্সিট নিয়েছে 5 তারিখের আগে, তাদের জন্য তোমরা এখানে নিজেদের সন্তান, নিজেদের ভাই তাদের রক্তপাত করছো। কি লাভ? এটাতে কোনো লাভ আছে? লাভ নেই। তোমরা কোনোদিন সেফ এক্সিট পাবা না, এটা মাথায় রাখবা। আজ থেকে 20 বছর পরে সেফ এক্সিট পাবা না। তোমাদের বিচার বাংলার বাড়িতে ইন্টারভিউ যদি করতে ব্যর্থ হয় তাহলে ছাত্রদের আবার মাঠে নামবে ইনশাআল্লাহ। আমি কেশবপুরের যারা ছাত্রলীগ জঙ্গি সংগঠন আছে তাদেরকে আলটিমেটাম দিচ্ছি, তোমরা আগ্রাসন দেখাচ্ছ, গোপালগঞ্জ নিয়ে কথা বলছো, তোমরা চুপ হয়ে যাও, তাহলে তোমাদের ভিতরে কেশবপুরে মাটিতে হবে ইনশাআল্লাহ। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।